আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা শিখব টি-টেস্ট। ওয়ান স্যাম্পল টি-টেস্ট উদাহরণ সহ ব্যাখ্যা। আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে টি-টেস্টের একটি সহজ উদাহরণ আপনাদেরকে দিয়ে বোঝাতে বোঝাবো। যেমন একটি স্কুলের শিক্ষার্থীদের গড় নাম্বার ৫০ বলে দাবি করা হয়েছে। এখন আমাদেরকে বলতে হবে আসলেই কি ৫০? এটি হচ্ছে টি-টেস্ট। যেমন আমরা বলব যে আমরা কিছু স্যাম্পল নেব, নিয়ে আমরা পরীক্ষা করব যে আসলেই স্কুলের ছাত্রদের নাম্বার কত? এটা কি ৫০ না অন্য কিছু? এটাকে বলে ওয়ান স্যাম্পল টি টেস্ট। যেহেতু এটা একটি স্কুলের শিক্ষার্থীদের। যদি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট আছে, যেমন যদি পুরুষ এবং নারীদের গড় আয়ের তুলনা করি বা এই দুটো এলাকার ছাত্রদের যদি তুলনা করি তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলস টি টেস্ট। আর যদি পেয়ার স্যাম্পল টি টেস্টটা হচ্ছে গিয়ে ওষুধ খাওয়ার আগে পরে। যেমন আমরা যদি দেখতে চাই ওষুধ খাওয়ার আগে ওজন এবং ওষুধ খাওয়ার পরে ওজন, বা ওষুধ খাওয়ার পরে আ রোগীর ব্লাড সুগার এবং ওষুধ খাওয়ার পরে ব্লাড সুগার। অর্থাৎ আগে পরে যদি করি that is a পেয়ার স্যাম্পল। তাহলে আমি আবার বুঝিয়ে বলছি বিষয়টা। ওয়ান স্যাম্পল টি টেস্ট হচ্ছে গিয়ে এক একটি স্কুলের শিক্ষার্থীদের গড় নাম্বার ৫০ বা এ একটি এলাকার লোকের ইনকাম যেমন ৳১০,০০০। এটা হচ্ছে গিয়ে ওয়ান স্যাম্পল টি টেস্ট। আর যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে চাই, যদি দুটো এলাকার লোকদের তুলনা করতে চাই বা পুরুষ এবং নারীর মধ্যে তুলনা করতে চাই, তাহলে যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। আর পেয়ার স্যাম্পল হবে আগে পরে। যেমন ওষুধ খাওয়ার আগে এবং ওষুধ খাওয়ার পরে ওজন, বা ওষুধ খাওয়ার আগে, ওষুধ খাওয়ার পরে ব্লাড সুগার টেস্ট। অর্থাৎ আগে পরে পেয়ার সেইম লোকের আগে পরে যদি করেন তাহলে সেটা হবে পেয়ার স্যাম্পল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই টি টেস্টের কাজটা আমরা কয়েকটি ধাপে সম্পন্ন করব। হাইপোথিসিস নির্ধারণ, উপযুক্ত টি টেস্ট নির্বাচন, হিসাব করা এবং পি ভ্যালু। এখন হাইপোথিসিস নির্ধারণ বিষয়টা কি? যেমন আমরা আগে বলেছি যদি স্কুলের ছাত্রদের গড় নাম্বার ৫০ ধরে আমরা টেস্ট করতে চাই, তাহলে এই ৫০ টা হবে গিয়ে হাইপোথিসিস। অর্থাৎ আমরা এটাকে আমরা একটা হাইপোথিসিস বলতে পারি যে আমরা ধরে নিয়েছি যে স্কুলের ছাত্রদের গড় নাম্বার ৫০ বা একটা এলাকার লোকদের ইনকাম ৳১০,০০০। তাইলে এটা হচ্ছে গিয়ে হাইপোথিসিস। এটা নির্ধারণটাকে হাইপোথিসিস বলে। তার উপযুক্ত টি টেস্ট। এটা কি ওয়ান স্যাম্পল টি টেস্ট, স্যাম্পল টি টেস্ট, বা টি টেস্ট এখানে টি টেস্ট বা পেয়ার স্যাম্পল টি টেস্ট কিনা, অর্থাৎ কি ধরনের টি টেস্ট হবে সেটা নির্ভর। তারপর হিসাব করা, ক্যালকুলেট করা। মানে টি টেস্টের ফর্মুলা দিয়ে আমরা আগে দেখব যে এই টেস্টটা কিরকম। এই ফর্মুলাকে ক্যালকুলেট করা। ফর্মুলা দিয়ে আমরা ডাটাটা বের করব টি টেস্টের মান। তারপর হচ্ছে পি ভ্যালু। পি ভ্যালু হচ্ছে গিয়ে প্রবাবিলিটি ভ্যালু। এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাবো। এখন আমরা আপনাকে ওয়ান স্যাম্পল টি টেস্ট একটা সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। যেমন একটি কোম্পানি দাবি করে তাদের চিপসের প্যাকেটের ওজন ২০০ গ্রাম। অর্থাৎ এই দাবিটাই হচ্ছে টেস্ট। আমরা এই দাবিটাই প্রমাণ করব ২০০ গ্রাম সত্য কি সত্য নয়। তাইলে বাট আমরা কি করলাম, ৩০ টা স্যাম্পল নিলাম। ৩০ টা স্যাম্পল নিয়ে আমরা পেয়েছি ১৯৫। আমরা কিন্তু ২০০ পাইনি, ১৯৫ এবং তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি ১০ গ্রাম। তাহলে এখন আমরা এই টি টেস্টের মাধ্যমে কোম্পানির দাবিটা সম্বন্ধে আমরা বুঝতে চাবো যে কোম্পানির দাবিটা কি সত্য বা সত্য নয়। তাহলে এক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিস হচ্ছে গিয়ে মিন ২০০, অর্থাৎ কোম্পানি যেটা দাবি করেছে সেটাই আমরা নিয়েছি, এটাকে নাল হাইপোথিসিস বলে, মিন ইকুয়াল টু ২০০। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে যে মিন ২০০ নয়। তাহলে আমি আবারও বলছি যে নাল হাইপোথিসিস মিন ইকুয়াল টু ২০০, এটাই হচ্ছে আমাদের এই টি টেস্ট, যে আমরা এটাকে আমরা টেস্ট করব যে কোম্পানির দাবিটা সম্বন্ধে আমরা পরীক্ষা করে দেখব যে এই দাবিটা যে মিন ইকুয়াল টু ২০০ কিনা। অল্টারনেটিভ হাইপোথিসিস মিন ইকুয়াল টু নয় ২০০। এখন পি ভ্যালুটা কি? পি ভ্যালু ০.০৫। যদি পি ভ্যালুটা যদি এই আমাদের প্রবাবিলিটি ভ্যালু যদি ০.০৫ এর পরে হয়, তাহলে আমরা কোম্পানির দাবি প্রত্যাখ্যান করা যেতে পারে। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে টেস্টটা কি টু টেইলড অর ওয়ান টেইল টেস্ট। যেমন নাল হাইপোথিসিস এখানে বলছে যে আমাদের যেটা বলছে যে কোম্পানি দাবি করছে যে ২০০ চিপসের ওজন ২০০। অল্টারনেটিভ হাইপোথিসিস ২০০ নয়। আমরা যদি এভাবে টেস্টটা করি তাহলে টু টেইল টেস্ট হবে। মানে ২ সাইডে হয় কমও হতে পারে, বেশিও হতে পারে। এটাকে বলে টু টেইল টেস্ট। কিন্তু ও আমরা যদি বলি আইদার এই বড় অথবা ছোট, আমরা যদি যেকোনো একটা টেস্ট করি যে আইদার এই এই আ ও আইদার চিপসের ওজন কম অথবা বেশি, ২০০ থেকে বেশি, যদি আমরা সেটা পৃথকভাবে টেস্ট তাহলে এটাকে ওয়ান টেইল টেস্ট বলে। তার অর্থ
আমি আবারও বুঝিয়ে বলছি, যদি আমরা সমান হয়, যদি সমান টেস্ট করি যে আইদার চিপসের ওজন ২০০ গ্রাম ও ২০০ গ্রাম নয়, এটা যদি করি এটাকে তাহলে টু টেইল টেস্ট বলে। কিন্তু আমরা যদি বলি গড় থেকে কম কিনা বা বেশি কিনা, যেমন ১ম টা হচ্ছে গ গ গড় গড় কম কিনা পরীক্ষা করা। নাল হাইপোথিসিস ২০০, অল্টারনেটিভ হচ্ছে ২০০ থেকে ছোট। আমরা যেটা পরীক্ষা করি যে গড় থেকে কম কিনা, ২০০ থেকে কম কিনা, এটা যদি তাহলে এটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট। তার অর্থ হচ্ছে টু টেইল টেস্ট মানে হচ্ছে সমান, ইকুয়াল সমান নট সমান। মানে নাল হাইপোথিসিস হচ্ছে গড় হচ্ছে ২০০ আর অল্টারনেটিভ হচ্ছে ২০০ নয়। এটা যদি আমরা টেস্ট করি তাহলে এটাকে টু টেইল টেস্ট বলে। শুরুতে আমরা একটা জিনিস আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি? নাল হাইপোথিসিস হচ্ছে কোনো পার্থক্য নেই বা কোনো প্রভাব নেই। যেমন ওষুধটি কাজ করে না। আর নাল হাইপোথিসিস বাতিল বাতিল মানে কোনো পার্থক্য প্রভাব আছে। এই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে বলব। তাহলে আমরা এখন টেস্টের ভ্যালুগুলা দেখি। আমরা μ0 মানে ২০০ মানে কোম্পানি দাবি করে ২০০ আর x বার ১৯৫ মানে আমরা পেয়েছি ১৯৫ টা এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা পেয়েছি ১০ এবং নাম্বার অফ স্যাম্পল আমরা করেছি ৩০, n = ৩০, s d = 10। তাহলে আমরা t এর ক্যালকুলেট ভ্যালুটা বের করি। আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে। t এর ফর্মুলাটা হচ্ছে x বার মাইনাস μ0 বাই ভাগ হচ্ছে sd, নিচে হচ্ছে √n। তার অর্থ আপনি জাস্ট ফর্মুলাটা দেখে দেখে t এর ক্যালকুলেটেড ভ্যালুটা বের করবেন। x বারটা হচ্ছে কি আমরা যে মানটা পেয়েছি t টেস্টের আমাদের স্যাম্পল করে ১৯৫ পেয়েছি কিন্তু, আর x বার মাইনাস μ0 অর্থাৎ হচ্ছে μ0 টা হচ্ছে কোম্পানি যেটা দাবি করে ২০০ ভাগ আর নিচে হচ্ছে sd, আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়েছি সেটা হচ্ছে ১০ আর ১০ আর নিচে হচ্ছে √n মানে ৩০। তাহলে ক্যালকুলেট করে আমরা পাইছি -2.73 বা 2.74। আর ক্রিটিক্যাল টি ভ্যালু মানে টি টেবিল থেকে 0.05 হচ্ছে গিয়ে আমরা এই ভ্যালুটা পেয়েছি, আর পি ভ্যালুটা পেয়েছি আমরা 0.0104। এগুলো আমরা আপনাদেরকে পরে আবার বুঝিয়ে বলবো। এখানে ধাপগুলি আবার দেখেন, হাইপোথিসিস সেট করা, যেমন নাল হাইপোথিসিস ইকুয়াল টু ২০০, অল্টারনেটিভ হাইপোথিসিস ইকুয়াল টু মিউ নট ইকুয়াল টু ২০০। আমরা জানি এটা টু টেইল টেস্ট। আমরা আগেই বলেছি যদি আমরা সমান অথবা অসমান করি তাইলে সেটা হবে কি টু টেইল টেস্ট। কিন্তু আমরা যদি বড় অথবা ছোট পরীক্ষা করি তাহলে এটা হবে ওয়ান টেইল টেস্ট। আমরা টিএসটি টেস্টটি ক্যালকুলেট করেছি পূর্বে আমরা আগের ধাপে, এবং টি টেবিলিটির ভ্যালু পেয়েছি এটা। আর আমাদের সিদ্ধান্ত কি হবে? নাল হাইপোথিসিস কখন প্রত্যাহার করব? যদি টি এর ক্যালকুলেটেড ভ্যালুটা বড় হয়, এক্সট্রিম হয়, প্লাস হোক বা মাইনাস হোক, যদি এই টেবুলেটেড ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস প্রত্যাখ্যান করব। অথবা যদি আমাদের প্রবাবিলিটি ভ্যালুটা পি ভ্যালুটা যদি 0.05 এর নিচে হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস প্রত্যাখ্যান করব। আমি আবারও বুঝিয়ে বলছি বিষয়টা। আমি আবার এই স্টেপটা আমি আবার বলি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা। নাল হাইপোথিসিস আমরা μ 200 এটা আমরা আগেই বলেছি। কোম্পানি দাবি করেছে তাদের চিপসের ওজন ২০০। অল্টারনেটিভ হাইপোথিসিস নট ইকুয়াল টু ২০০। এটা টু টেইল টেস্ট, কারণ হচ্ছে যেহেতু আমরা সমান এবং অসমান করেছি। যদি আমরা বড় অথবা ছোট টেস্ট করতাম অল্টারনেটিভ হাইপোথিসিস তাহলে ওয়ান টেইল টেস্ট হতো। টি স্ট্যাটিস্টিক, টি ক্যালকুলেটেড টি ভ্যালু -2.7386। এটা আমরা আগের স্টেপে দেখিয়েছি ক্যালকুলেটেড ফর্মুলাটা। আর টি এর টেবুলেটেড ভ্যালুটা হচ্ছে 2.045। আর টি সিদ্ধান্ত মানে টি টেস্টটাকে আমরা নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব আর রিজেক্ট করব। এই যে সিদ্ধান্তটা হচ্ছে যদি ক্যালকুলেটেড ভ্যালুটা বড় হয়, প্লাস হোক বা মাইনাস হোক এটা ব্যাপার না, কিন্তু যদি বড় মানে এক্সট্রিম হয় মানে খুবই বড় হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। অথবা পি ভ্যালুটা যদি খুবই ছোট হয়, পি ভ্যালুটা যদি ছোট হয় 0.05 এ তাহলে আমরা নাল হাইপোথিসিস প্রত্যাখ্যান করব। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, কেন টি এর ক্যালকুলেটেড ভ্যালুটা যদি বড় হয় তাহলে আমরা প্রত্যাখ্যান করছি কেন? কারণ টি এর ভ্যালুটা যদি বড় হয় মানে এক্সট্রিম ভ্যালু এভাবে মনে রাখতে পারেন। যেমন আমরা সাধারণত জানি মানুষের উচ্চতা হচ্ছে ৫ ফিট ৩ ইঞ্চি। এখন যদি আমি যদি বলি ১১ ফিট মানুষ, ১১ ফিট উচ্চতা মানে এক্সট্রিম ভ্যালু, তাহলে সেরকম লোক তো আসলে পাওয়া রেয়ার। সেক্ষেত্রে সম্ভাবনা কম যেন আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করি। আর পি ভ্যালু যদি 0.05 মানে নাল হাইপোথিসিস সম্ভাবনা যদি কম হয়, 0.05 এর চেয়ে কম হয়, তাইলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করি। এগুলো আমরা আবারও বুঝতে পারবো। আপনারা ভিডিওটি পুনরায় দেখুন এবং আমাদের সাথেই থাকুন। পরের স্টেপে এগুলো আবারও বোঝানো হবে।
বন্ধুরা এখানে টি এর টেবুলেটেড ভ্যালুটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি বের করেছি। আমরা আগেই বলেছি এটা টু টেইল টেস্ট। এজন্য 0.05 এর আমরা এ ভাগ 2 সুতরাং 0.025 এর মানটা আমরা এই n-1 n equal to 30 29 ডিগ্রিজ অফ ফ্রিডম এ আমরা 0.025 এর মানটা টেবিল থেকে বের করেছি। আমি আবারও বলছি, যেহেতু আমরা টু টেইল টেস্ট ইকুয়াল নট ইকুয়াল টেস্ট করেছি, মিউ ইকুয়াল টু 200 অ্যান্ড মিউ নট ইকুয়াল টু 200, চিপসের গড় ওজনটা যেটা কোম্পানি দাবি করেছে 200 এবং নট ইকুয়াল টু 200, যেহেতু টু টেইল টেস্ট, সেক্ষেত্রে আমরা 0.05 এর হাফ 0.025 এই টেবিল থেকে বের করে আমরা n-1 29 এর জন্য 0.025 এর মানটা আমরা বের করেছি। এটাকে আমরা ক্রিটিক্যাল ভ্যালু বলেছি। টু টেইল টেস্টে আমরা 0.05 কে সরি 0.05 কে 2 দিয়ে ভাগ করে অর্থাৎ 0.025 এর মানটা বের করি টি টেস্ট টেবিল থেকে। এটাই এখানে আবারও বলা হয়েছে। আগের যে বিষয়গুলা এগুলো এখন গ্রাফে দেখানো হচ্ছে। যেমন আমাদের টি এর ক্যালকুলেটেড মান হইছে -2.74, যেহেতু এটা রিজেকশন রিজনে পড়েছে, সেজন্য আমরা এটা এই নাল হাইপোথিসিসটা রিজেক্ট করেছি। দেখুন, অর্থাৎ যেহেতু এটা ছোট, -2.045 এর চেয়ে ছোট, এজন্য -2.74 এটা রিজেকশন রিজনে পড়েছে। এবং আপনি দেখেন যে রিজেকশন রিজনটা কিন্তু 2.045 এর উপরে অথবা 2.045 মাইনাসের নিচে। অর্থাৎ 2 দিকের যেকোনো একটা দিকেই, মানে আমি যেটা বলেছি আগে বলেছি যে রিজেকশন হবে এক্সট্রিম হলে, আইদার খুবই ছোট অথবা খুবই বড়। অর্থাৎ এর মধ্যে পড়লে আমরা আইদার খুবই বড় অথবা খুবই ছোট। এটা যদি হয় তাহলে আমরা টি টেস্টকে রিজেক্ট করব। দেখুন রিজেকশন রিজনটা দেখুন বন্ধুরা, আমাদের আমাদের টি এর ক্যালকুলেটেড ভ্যালু হইছে -2.74, আমাদের টি এর টেবুলেটেড ভ্যালু হইছে আমরা যে টেবিল থেকে পেয়েছি 2.045, কিন্তু 2.05 একদিকে প্লাস আরেকদিকে মাইনাস। যেহেতু আমাদের এটা ওইদিকে পড়ছে, যেদিকেই পড়ুক, আইদার ডান দিকে পড়ুক বা বাম দিকে পড়ুক, এটা যদি রিজেকশন রিজনে পড়ে তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদেরকে লাইক এবং শেয়ার করে এবং কমেন্ট করে ভুলবেন না, বা আপনারা কি চান বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে বলুন। আমরা আশা করি আপনাদেরকে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।